ফুটন্ত গরম পানিতে ন্যাপথলিন দিন, আর এটি আপনার এতটাই উপকারে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এটি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারবেন। এটি তৈরি করার জন্য কিছু ন্যাপথলিন নিতে হবে। এবার একটি চুলায় একটি পাতিল নিতে হবে এবং পাতিলে 1 লিটার পানি দিতে হবে। আপনি চাইলে হাফ লিটার পানি দিয়েও এ কাজ করতে পারেন। এবার এই পানিকে চুলা অন করে ভালো করে ফুটাতে হবে। আপনি চাইলে গ্যাসের চুলা অথবা মাটির চুলাতেও এ কাজ করতে পারবেন। এবার এই পানির মধ্যে 6টি ন্যাপথলিন ছেড়ে দিতে হবে। আপনি হাফ লিটার পানি ফুটাতে দিলে 3টি ন্যাপথলিন দিবেন। আমরা এখানে ন্যাপথলিন দিয়ে দিলাম। ন্যাপথলিন দেওয়ার সাথে সাথে দেখবেন এগুলো কেমন গলে যাওয়া শুরু করেছে। এটি যদি আপনি ঠান্ডা পানিতে দেন তাহলে এটি এমন দ্রুত গলবে না। এবার আপনাকে যা করতে হবে তা হলো এগুলোকে নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে। ন্যাপথলিন দিয়ে আমরা কি করব জানলে আপনি সত্যি আমাকে ধন্যবাদ দিবেন। তবে তার আগে সমস্ত প্রসেসটি মনোযোগের সাথে দেখুন। আমাদের বয়েল করা হয়ে গেছে। এবার চুলাটিকে অফ করে এটি কিছুটা ঠান্ডা করতে হবে। এটি কিছুটা ঠান্ডা হলে এটিকে আমাদের একটি পাত্রে ঢেলে নিতে হবে পাতিল থেকে। এটি ঢালা হলে এতে কিছু কাজ করতে হবে। ঢালা হয়ে গেছে। এবার নিতে হবে লবণ। আমাদের এখানে লবণ দিতে হবে 1 চামচ পরিমাণের। যা যা বলছি সেভাবেই কাজ করবেন। লবণ দেয়া হয়ে গেছে। এবার নিতে হবে সার্ফ এক্সেল। সার্ফ এক্সেল না থাকলে যে কোনো ডিটারজেন্ট হলেই হবে, সমস্যা নেই। আপনি চাইলে ডিশওয়াশার জেলও এতে ব্যবহার করতে পারেন। আমরা এখানে 1 চামচ সার্ফ এক্সেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিবেন ডেটল অথবা স্যাভলন। এটি হতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। এটি দিতেই এর রং পাল্টে যাওয়া শুরু করবে, দেখুন। এরপরে দিবেন লেবু। তবে একটি কথা মাথায় রাখবেন, এটি যদি বেশি দিন ব্যবহার করতে চান তাহলে লেবু ব্যবহার করবেন না। যদি কয়েকদিন ব্যবহার করতে চান তাহলে লেবু দিবেন 1 চামচ রস। আমরা লেবুর বদলে ভিনেগার দিব। এটি দিলে দীর্ঘদিন ধরে এটিকে ব্যবহার করা যাবে। ভিনেগার দিব 1 টেবিল চামচ পরিমাণ। এবার এটিকে মিক্স করতে হবে। এমনভাবে মেশাবেন যাতে কোনো দানাও অবশিষ্ট না থাকে। এটি মিক্স হতে থাক। আমাদের মিক্স করা হয়ে গেছে। তবুও যাতে গুঁড়ো অংশ এর মধ্যে না থাকে তাই আমরা এটিকে ফিল্টার করে নিব। এর জন্য একটি বাটি ও একটি ছাঁকনির সাহায্য নিতে হবে এবং এটিকে ছেঁকে নিব। এই যে হয়ে গেছে। এবার এরকম একটি স্প্রে বোতল নিতে হবে আর ফানেলের সাহায্যে এটিকে স্প্রে বোতলে ভরে ফেলতে হবে। এটি ভর্তি হয়ে গেছে। এবার আপনাদের জানিয়ে দেই এটি আসলে আমরা কি তৈরি করলাম। এটি মূলত আমাদের বাসায় থাকা বিভিন্ন কীটপতঙ্গ তাড়ানোর ওষুধ, যেমন তেলাপোকা, ছারপোকা, মাছি, পিঁপড়া। আপনি জাস্ট এদের উপরে স্প্রে করবেন। স্প্রে করার 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে এরা ফিনিশ। বিশেষ করে তেলাপোকা অনেক জীবাণু বহন করে আর পিঁপড়া বাড়িতে উঠে বাসা তৈরি করে ফেলে। এদের উপরে দেয়া মাত্র এরা ফিনিশ হয়ে যাবে। তবে এই কাজটি করার পরে আপনি যেসব বাসন ব্যবহার করেছেন সেগুলোকে ভালোভাবে ধুয়ে ব্যবহার করবেন। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন।